আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই আসলে প্যাসেজ ওয়ানে যদি গ্যাপ ফিল আসে, আপনার যে টিক্সগুলো আপনি দিচ্ছেন সেখানে দিয়ে তো আমরা অ্যাপ্লাই করলে আসলে প্যাসেজ না পড়ে আমরা 100% মিলাইতে পারি, কিন্তু আমরা প্যাসেজ 2-তে অথবা প্যাসেজ 3-তে যদি গ্যাপ ফিল দেখি তাহলে আসলে কি করব। তো আমি সেই জন্য আসলে এই ভিডিওটা, এটা হচ্ছে ক্যামব্রিজ 18-এর টেস্ট 1 প্যাসেজটা যথেষ্ট কঠিন। এই প্যাসেজটার মিনিং খুব বেশি করাটা আমাদের পক্ষে করাটা কঠিন, এরকম একটা প্যাসেজ। এবং এই প্যাসেজটার আমি আজকে কোনো মিনিং করবো না, কিচ্ছু করবো না, আমি কিছু বুঝবো না, শুধুমাত্র আমি নাউন খুঁজে অ্যান্সার করবো এবং আপনাদেরকে এতটুকুই যে কিছু গ্রামারের ট্রিক্স শেখাবো, সেটা যদি আপনারা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারেন, প্যাসেজ 2 কেন প্যাসেজ 3 কেন যে কোনো জায়গায় গ্যাপ ফেল আপনার 100% অ্যাপ্লাই অ্যান্সার সঠিক করতে পারবেন। ওকে, তো আমরা ভিডিওটি স্টার্ট করবো। তার আগে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন আছেন কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন, কষ্ট করে একটু করবেন। আর যারা মোটামুটি আমার ভিডিওগুলো দেখেন তারা লাইক করতে এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে কি কি ভিডিও আরো চাচ্ছেন। ওকে, তো আমরা শুরু করবো প্রথমে এইটাই। এখানে যে একটা জিনিস দেখতে পাচ্ছি আমি কিওয়ার্ড হিসেবে হচ্ছে ডেড উড, আমরা এইটাকে রাখতে পারি, ডেড উডটাকে আমরা কিওয়ার্ড হিসেবে রাখতে পারি। তো আমি এটাকে দাগায় রাখছি ডেড উড। তো বাকিটা আর কিছু আমার দরকার নেই। আমি একটা জিনিস বুঝতে পারতেছি এখানে অপ আছে, কারণ আমরা জানি অপের পরে নাউন, তার মানে এখানে অ্যান্সার হবে কি নাউন। আমি 100% শিওর যে এখানে অ্যান্সার হবে নাউন, কারণ অপের পরে কি থাকে, নাউন থাকে। দ্যাটস ইট। আমরা এখন কি করবো, ডেড উড দিয়ে আমরা স্টার্ট করে প্যাসেজের মধ্যে খুঁজবো যে কোন জায়গা আছে, এবং তারপর অপের পরে আমরা দেখবো এই লাইনটা যদি আমরা পেয়ে যাই সেখানে অপের পরে আমাদের নাউন হবে। তো আমরা প্যাসেজে খুঁজবো আসলে নাউন আছে কিনা। তো এই জিনিসটা আমরা একটু খোঁজার চেষ্টা করবো। ওকে, আমরা চলে যাচ্ছি। আচ্ছা, তো আমি একটু হাতে কলমে আপনাদের দেখানোর জন্য আসলে আমি এইভাবে পড়াচ্ছি। ওকে, আমরা তো একটু চলে যাই, দেখি এইদিকেই থাকবে, কারণ লাস্টের দিকে আছে, এইদিকে লাস্টের দিকেই থাকবে। তো একটু যদি আমরা খুঁজি, এই তো পেয়ে গেছি। এই দেখেন, তো আমরা অলরেডি কিওয়ার্ডটা কিন্তু হুবহু পেয়ে গেছি। অ্যান্ড রিমুভাল, দেখেন রিমুভাল ফর এই দেখেন আমার ওখানে স্ট্রাকচার কি ছিল, আমার স্ট্রাকচার ছিল অপের পরে কি ছিল, নাউন। তো আমার প্রিপোজিশনের পরে কি ছিল, নাউন। আমি অ্যান্সারটা পাবো কি প্রিপোজিশনের পরে। তো আমি এখানেও দেখতে পাচ্ছি ফর আছে, তো দ্যাটস ইট, ফরের পরে আমার অ্যান্সার। তো অ্যান্সারটা কি ফরের পরে। দেখছেন স্ট্রাকচার পুরোটা মিলে গেছে, রিমুভাল আছে, ডেড উড রিমুভাল, দ্যাটস ইট, ফরের পরে আমার অ্যান্সারটা হবে। তো আমি ওখানে পেয়েছিলাম অপের পরে, এখানে পেলাম ফরের পরে। দেখছেন প্যাসেজ 2 বা 3 যেখানেই হোক না কেন আমার প্যাসেজ পড়াও দরকার নেই, স্ট্রাকচার অ্যাপ্লাই করে আমি অ্যান্সার খুঁজে বের করতে পারতেছি। তো এইগুলো হচ্ছে ট্রিক্স রিডিং এ। ওকে, এইবার চলে আসি পরেরটা দেখেন এখানে বলছে দ্য ড্যাশ ফ্রম, এখানে বলছে ফ্রম এর আগে এবং দি এর মাঝে হচ্ছে আমাদের আছে হচ্ছে অ্যান্সারটা, গ্যাপটা আছে। তো এইটার হচ্ছে গ্রামারের একটা রুলস আছে, সেটা হচ্ছে যদি আমাদের এরকম থাকে আর্টিকেলের পরে, রুলসটা হচ্ছে আর্টিকেল, প্রথম হচ্ছে আর্টিকেল, আমি একটু এখানে লিখি। তো আর্টিকেল, এই আর্টিকেলের পরে যদি ধরেন হচ্ছে আর্টিকেলের পরে যদি আমাদের হচ্ছে গ্যাপ থাকে এবং গ্যাপের পরে যদি প্রিপোজিশন থাকে, এই যে এখানে দা হতে পারে, এ এনও হতে পারে, যেটাই হতে পারে না কেন, তারপরে হচ্ছে লাস্টে যদি আমাদের কি প্রিপোজিশন থাকে, আমি 100% এই গ্যাপটা কি হবে, নাউন হবে। তো 100% বুঝবেন এই গ্যাপটাতে নাউন হবে। এবং স্ট্রাকচারটা কিভাবে হলো, প্রথমে আর্টিকেল, পরে হচ্ছে আমাদের কি আসলো একটা প্রিপোজিশন, মাঝে হচ্ছে গ্যাপ। তো দ্যাটস এর অ্যান্সারটা কি হবে, নাউন হবে। তো আমি আইডেন্টিফাই করে ফেলছি এটার অ্যান্সার হচ্ছে নাউন, আমি শিওর এখানে অ্যান্সার হচ্ছে নাউন। এখন প্রশ্ন হচ্ছে ফ্রম দিয়ে কি বুঝাইছে, ফ্রমের পর হচ্ছে ওটাকে এক্সটেন্ড করছে, অনেক বড় করে এক্সটেন্ড করছে, মানে এটাকে হচ্ছে জাস্ট হচ্ছে সাপোর্টিং ব্যাপার স্যাপার এখানে অ্যাড করছে। তো আমি এখানে কি অ্যাড করছে আমি জানি না। তো আমার প্যাসেজের কাজ হচ্ছে এইটাকে প্যাসেজ কি করবে, এইটাকে প্যাসেজ হচ্ছে এক্সটেন্ড করবে, মানে আগে লিখবে প্যাসেজে, এইটা আগে দিতে পারে, কারণ এখানে স্ট্রাকচারটা এইভাবে সাজাচ্ছে, গ্যাপটা আগে আছে, গ্যাপের পরে অনেক কথাবার্তা আছে। তো প্যাসেজে কি হবে, এই কথাবার্তা আগে থাকবে এবং গ্যাপের অ্যান্সারটা পরে থাকবে। তো এরকম কিছু হতে পারে, এটা আমরা আইডিয়া করলাম। এখন আমরা চলে যাই প্যাসেজে। তো প্যাসেজে চলে যাই, এরপরে অ্যান্সার পাওয়ার কথা, এই তো হাউএভার পেয়ে গেছি। তো হাউএভার, তো আমরা অ্যান্সার কিন্তু এর কাছাকাছি এই দিকের মধ্যেই পাইতে পারি। তো এখন দেখি অ্যান্সার কোথায় আছে। আচ্ছা আচ্ছা, আমরা যদি একটু দেখি এখানে লু, আচ্ছা হ্যাভ, দেখেন কাদম লেফট অফ দ্য সো দ্যাট। আচ্ছা, তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এইখানে আমরা দ্য টপ অফ ট্রিজ, এটা কিন্তু আমরা ছিল, এটা কিন্তু আমাদের ওই কোশ্চেন্স এর মধ্যে ছিল, টপ অফ ট্রিজ দ্যাট। তো আমরা কোশ্চেন্স এর মধ্যে যদি একটু চলে যাই, দেখা যাচ্ছে এইখানে যে দেখেন, এই দেখেন দ্য টপ অফ কার্ট ট্রিজ, দ্যাটস দ্য টপ অফ কার্ট ট্রিজ। তার মানে এই অংশটা কি করলো, টপ অফ ট্রিজ দ্যাট হ্যাভ বিন কাট, এই দেখেন প্যাসিভ করে দিচ্ছে, দ্যাট হ্যাভ বিন কাট, মানে এই পর্যন্ত কিন্তু ওইটুকুই ছিল। তারপরে শুড বি লেফট অন দ্য সাইড, তার মানে এই পুরোটা হচ্ছে আমরা যে অপের ফর্মের পরে বললাম না, ফর্মের পরে যেটা ওইটা কিন্তু ওরা আগে দিছে, দেওয়ার পরে সো দ্যাট দিছে, সো দ্যাট দিয়ে বলছে দে আর দেখেন তো নিউট্রিয়েন্টস দে আর নিউট্রিয়েন্ট সাইকেল ব্যাক ইনটু দ্য সয়েল। তার মানে আমার হচ্ছে এই সয়েল পর্যন্ত ছিল, তাহলে এখানে নাউন কোনটা আপনারা 100% শিওর, যদি এখানে যদি অপের পর ফর্মের পরে আমরা যে অংশটা ছিল সেই অংশটুকু যদি এই পর্যন্ত হয়, তাহলে সো দ্যাট এর পরে হচ্ছে আমাদের নাউনটা থাকবে, সো দ্যাট এর পরে দে আর নিউট্রিয়েন্টস, তো নিউট্রিয়েন্টস, তাহলে নাউনটা কি নিউট্রিয়েন্টস,
দেখছেন খেলাটা? তো আপনারা যদি এরকম থাকে আপনাদেরকে একটু ইলুশনে ফেলানোর জন্য ওরা কি করবে, ইলুশনে ফেলানোর জন্য হচ্ছে ওরা এরকম ভাবে দিবে এবং লাস্টে যে ফর্মের পরের যে অংশটা এই অংশটা করে প্যাসিভ করে প্যারাফেস করছে, প্যারাফেস করে দেয় যেন আপনি একটু সময় নষ্ট হয়। কিন্তু আপনি তো চালাক, আপনি তো জানেন যে এর মধ্যে অ্যান্সার নাই, তো এই অংশটা আগে বললে এর মধ্যে অ্যান্সার তাহলে কি আছে তারপরে সো দ্যাট বা কিছু থাকলে তারপরে অ্যান্সারটা আছে, ওর পরে যে নাউনটা হবে সেটাই অ্যান্সার। তো ওর পরে যে নাউনটা আছে সেটাই, মানে এই প্যারাফেস করার পরে যে নাউনটা প্রথমেই বলবে সেটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা এখানে নাউনটা পেয়ে গেছি। নাউনটা কি পাইছি আমরা? নাউনটা পেয়ে গেছি হচ্ছে কি এই যে নিউট্রিয়েন্টস, দ্যাটস এর অ্যান্সার কি হবে? নিউট্রিয়েন্টস। দেখছেন খেলা আসলে সলভ করতে সময় লাগে না যদি আপনি টেকনিক বুঝেন। আচ্ছা এইবার দেখেন এই পরেরটা সলভ করবো আমরা। দেখি সামটাইমস টুরিস্ট শুড বি লেফট অ্যাজ দেয়ার অ্যান্ড দেয়ার প্রোভাইড। এই দেখেন প্রোভাইড, আমরা স্ট্রাকচার দেখে বুঝতেছি দেয়ার, তারপরে কি বলছে প্রোভাইডের আগে সবসময় কি হবে? নাউন হবে। আমরা স্ট্রাকচার দেখে নর্মালি বুঝলাম। তো হ্যাবিটস, তো আমরা হ্যাবিটেটস নিব, এটা নিয়ে আমরা একটু খোঁজার চেষ্টা করব। তো প্রোভাইড আমরা নাউনকে খুঁজবো, তো আমরা স্ট্রাকচারে একটু চলে যাবো যে নাউন কোথায় আছে। তো নাউন খোঁজার জন্য আমরা একটু চলে যাই প্রোভাইডকে নিয়ে, তো এই সম্পর্কে কিছু একটা বলছে কিনা এখানে আমরা একটু দেখি। আচ্ছা তো এরপরে যদি আমরা দেখি ইন অ্যাডিশন ট্রিজ উইথ মেনি ক্যাভিটিস আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এই দেখেন হ্যাবিটেটস, আমরা হ্যাবিটেটস পাচ্ছি এবং হ্যাবিটেটস এর পরে ফর আছে, তার মানে স্ট্রাকচার পুরোটা মিলে গেছে, তার মানে অ্যান্সার আছে হ্যাবিটেটের আগে। তো হ্যাবিটেটের আগে নাউন কোথায় আছে? নাউন কোথায় আছে? নাউন খুঁজে একবারে ইজি, কারণ হচ্ছে নাউন কোথায় থাকে বলেন তো? নাউন থাকে হচ্ছে সর্বপ্রথম নাউনের পরে অক্সিলারি ভার্ব থাকে। নাউনের পরে কে থাকে? অক্সিলারি ভার্ব। নাউনের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে তো আমরা 100% শিওর এইখানে অক্সিলারি ভার্ব কি আছে? আর। আর এর পর এক্সট্রিমলি দেখেন হ্যাবিটেটের আগে কি আছে? অক্সিলারি ভার্ব হচ্ছে আর। আর এর আগে যে আছে সেই হচ্ছে নাউন, 100% শিওর। দেখছেন ভাই প্যাসেজের কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, আপনি শুধুমাত্র টিক্স খাটান ভাই। এটা প্যাসেজ নাম্বার 2 and 3 যেইখানে সবচেয়ে বেশি কঠিন পরিমাণে আমরা হচ্ছে প্রবলেম ফেস করি, সেইখানগুলো আমি টিক্স দিয়ে মানে অ্যান্সার বের করে ফেলতেছি। তাহলে আপনারা এই টিক্সগুলো গ্রামারের একটা নিয়ম দেখেন, অক্সিলারি ভার্বের আগে নাউন, সিম্পল জিনিস, এটা কেন পারবেন না আপনারা? প্রশ্ন হচ্ছে আমার এখানে ভাই আইএলসে ট্রিক্স দিয়ে রিডিং এ কে বলছে আসলে ট্রিক্স দিয়ে খেলা যায় না? ট্রিক্স দিয়ে আসলে রিডিং পুরোটা খেলা যায় এবং সেটা আমি প্যারাগ্রাফ ম্যাচিং থেকে শুরু করে যা আছে সবকিছু দেখাবো। কেবল তো শুরু, মাত্র তো ভিডিও দেওয়া শুরু করছি। ওকে তো আপনাদের 7+ ব্যান্ড স্কোর প্যাসেজ না পড়ে কিভাবে উঠানো যায় সেটা আমি দেখাবো, সেটা আমি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, কথা দিলাম। এইবার আসেন পরেরটা, সাম ট্রিজ দ্যাট আর স্মল সাসেস বলছে, সাসেস এন্ড লাইক আস, তাহলে প্যাসেজেও লাইক বা হচ্ছে নেমলি এই টাইপের কোনো কিছু দিয়ে ওরা এক্সাম বলবে। তো সাসেসের পরে হচ্ছে কি বলছে, এখানে একটা নাউন হবে। কেন নাউন হবে 100% শিওর, আপনি বুঝবেন কিভাবে, কারণ এরপরে দেখেন আর আছে। তো দ্যাটস ইট, এখানে একটা নাউন হবে, নাউনের পরে হচ্ছে আর, স্ট্রাকচার মিলে যাচ্ছে, অক্সিলারি ভার্ব আছে তো নাউনের পরে, তাহলে এখানে একটা নাউন হবে। নাউনটা কি আছে? সাসেসের পরে আছে। তাহলে প্যাসেজেও কি হবে? প্যাসেজে কোনো লাইক অথবা হচ্ছে নেমলি এই টাইপের কোনো কিছুর পরে নাউনটা থাকবে এবং এরপর হচ্ছে আমাদের নাউনটা থাকবে। তো তারপর হচ্ছে একটা অক্সিলারি ভার্ব থাকতে পারে। তো আমরা একটু দেখি নাউনটা কোথায় আছে। তো এইবার হচ্ছে আমরা খুঁজবো, তাই এই লাইনে তো অলরেডি আমরা পাইছি, তো এই লাইনে আমরা অ্যান্সার পাবো না, তো আমরা চলে যাবো এরপরে পরের লাইনে। দেখি পরের লাইনে কোথায় আছে। আচ্ছা তাহলে আচ্ছা এরপর আমরা যদি কিওয়ার্ড নিয়ে একটু খুঁজি, তো মেনি স্পেস, এই দেখেন এখানে প্রোভাইড ফুড ফর ওয়াইল্ড লাইফ, এখানে আমাদের ছিল প্রোভাইড ফুড ফর ওয়াইল্ড লাইফ। তো আমরা যদি এখন একটু চিন্তা করি এখানে কি আসছিল দেখি, এই দেখেন এই যে সোর্স অফ ফুড দেখেন, ফুড ফর ওয়াইল্ড লাইফ এন্ড সোর্স অফ ফুড ফর অ্যানিমাল, তার মানে এইটার সাথে কিন্তু যাচ্ছে। তো আমি যদি কিওয়ার্ড হিসেবে দেখি সোর্স অফ ফুড ফর এনিম্যাল, তাহলে হচ্ছে ফুডস ফর এনিম্যাল, এই অংশটা কিন্তু আমরা কিওয়ার্ড হিসেবে সার্চ করতে পারি। তাহলে এখন আমরা কি করব, আমরা খুঁজবো প্যাসেজের মধ্যে। তার মানে এখানে অ্যান্সার আছে দেখেন, প্রোভাইড ফুড ফর ওয়াইল্ড লাইফ, এইটার আগে আমার অ্যান্সার আছে। এখন এইটার আগে আমি বলছিলাম কি, সেন্টেন্সটা শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে, মেনি স্পেসেস লাইক, এই দেখেন লাইক আর সাসাস, তো আমাদের মিলে গেছে অলরেডি, লাইক সাসাস। তাহলে এরপরে কি আছে? এরপরে নাউন কোনটা সেটা আমার অ্যান্সার। তো আপনারা ভাই এত কষ্ট করে পড়ার কোনো দরকার নেই। এরপরে দেখেন প্রোভাইড অলরেডি মিলে গেছে, নাউন কোনটা? নাউন হচ্ছে এটা। তো এই দেখেন অ্যান্সার। ভাই আসলে রিডিং এ টিক্সের উপরে কিছু নাই, যারা হচ্ছে রিডিং নিয়ে প্যারাগান, এটা মেইনলি লজিক হচ্ছে আমাদেরকে আসলে ওইভাবে আপনাদের নিয়ে যা ভিডিওগুলো আমি যে বানানোর জন্য প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করি এবং গ্রামারের ট্রিক্সগুলো আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি। এগুলো কিন্তু গ্রামারের রুলস। আমি আপনাদেরকে এতটুকুই বলার চেষ্টা করছি, আমি গ্রামারের উপর ডিপেন্ড করে আপনাদেরকে ভিডিওগুলো বানাচ্ছি। তো সেই জন্য আপনারা ভিডিওগুলো কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের জন্য এরকম ট্রিক্সের হিউজ ভিডিও আসতেছে এবং আপনাদের জন্য আমি আসলে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। অনেক এই টেকনিকগুলো আসলে এটা পেইড কোর্সের ব্যাপারে আমি কিন্তু ফ্রিতে দিচ্ছি। তো এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে, সবাই একটু ফ্রেন্ডদের কাছে হচ্ছে শেয়ার করবেন ভিডিওটা এবং হচ্ছে ভিডিওটা একটু কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন এবং সবাই একটু লাইক আর কমেন্ট করে জানাবেন নেক্সটে কি চান, আমি সেটার উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা এবং দোয়া থাকবে।